আজকে আবার আমরা আপনাদের সামনে এসেছি। তো আজকের যে টপিকটা সেটা খুব একটা সেন্সিটিভ টপিক। এই টপিকটা নিয়ে আমরা প্রচুর ভাবি, প্রচুর চিন্তিত। কারণ কি, আজকাল আমরা এরকম ডিজিজ বা এরকম রোগগুলোতে কিন্তু প্রায়শই কিন্তু এরকম রোগগুলোর সম্মুখীন আমরা হচ্ছি। সেটা কি, আজকে আমরা জানবো যে গল ব্লাডার স্টোন বা পিত্তথলির পাথর, বা অনেকে যেটাকে পিত্তপাথড়ী বলে থাকে, যে এটা কি আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন বা হোমিওপ্যাথি ওষুধ দিয়ে এটা সারে কিনা, বা সারলেও সেটা কত দূর, কত সাইজ পর্যন্ত সারতে পারে ইম্পর্টেন্ট। অথবা অনেকের মধ্যে একটা ধারণা আছে যে গলব্লাডার স্টোন বা গলব্লাডার পাথর হলে যদি হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ানো যায়, সেই ক্ষেত্রে পেশেন্টের ক্ষতি হতে পারে। তো সত্যি কথা বলতে একটা খুব একটা সেন্সিটিভ বিষয় এবং একটা সেন্সিটিভ টপিক। এই টপিকটা নিয়ে আমাদের খুব ক্লিয়ার ভাবে, খুব ক্লিয়ার বিস্তারিত জানা উচিত। তো চলুন আজকে আমরা জেনে নেব। তো গলব্লাডার স্টোন বা গলব্লাডার পাথর বা পিত্তপাথড়ী হলে আমরা কি করব, বা হোমিওপ্যাথিক ডক্টরের কাছে যাব কিনা, চলুন জেনে নেব। প্রথমেই আমাদেরকে যে বিষয়টা জানতে হবে যে গলব্লাডার স্টোন বা পিত্তপাথড়ী যখনই হয়, আমাদের কি কি প্রবলেম বা কখন আমাদের কাছে পেশেন্ট আসে। আমরা প্রায়শই দেখে থাকি যে গলব্লাডার স্টোনের যে কেসগুলো আমরা পাই, প্রথমের দিকে কিন্তু পেশেন্ট বুঝতে পারে না তাদের গলব্লাডার স্টোন হয়েছে বা পাথর হয়েছে, এই বিষয়টা কিন্তু বুঝতে পারে না। যতদিনে আমাদের কাছে আসে ততদিন আমরা ম্যাক্সিমাম টাইমে দেখি যে পাথরটা, স্টোনটা অনেক বড় হয়ে গেছে, গ্রেটার দেন 10 mm সাইজ হয়ে গেছে, বা তার থেকেও বড়, অনেকের ক্ষেত্রে 16 mm, 17 mm, 18 mm, 20 mm পর্যন্ত আমরা স্টোন দেখতে পাচ্ছি। আরো ইনক্রিজ করছে, অনেকের ক্ষেত্রে সেটা সিঙ্গেল নাম্বারে আসে, অনেকের ক্ষেত্রে মাল্টিপল বা অনেক বেশি সংখ্যায় হয়। তো কি হয়, প্রথমের দিকে যে জিনিসগুলো গলব্লাডার স্টোনের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, যে আমরা দেখি প্রায়শই, বিশেষ করে যারা একটু গ্রামের দিকের পেশেন্ট বা এই সমস্ত পেশেন্ট গুলো যারা হেলথ কনসাস তুলনামূলক একটু কম, তাদের ক্ষেত্রে দেখা যায়, সবার ক্ষেত্রে বিষয়টা দেখা যায় কিন্তু এদের ক্ষেত্রে বেশি দেখা যায় কিরকম, যে গ্যাস হচ্ছে, গ্যাসের প্রবলেম হচ্ছে, স্যার আমার অনেকদিন থেকে গ্যাসের প্রবলেম হচ্ছিল, তো আমি মাঝে মাঝেই ডক্টরের কাছ থেকে গ্যাসের যে সমস্ত ট্যাবলেট গুলো, সেই ট্যাবলেট গুলো কিনে নিয়ে দীর্ঘদিন ধরে খাচ্ছিলাম, এবং হঠাৎ করে সেদিন পেটে প্রচন্ড ব্যথা এবং সাথে বমি হচ্ছে, প্রচন্ড মাথা ঘোরাচ্ছে, ভমিটিং হচ্ছে, জ্বর জ্বর ভাব আসলো, সহ্য করতে পারছিলাম না। তার ফলেই নিকটবর্তী ডক্টরের কাছে যাওয়া হয়, এবং বা অনেকেই বলছে যে আমরা হসপিটালে ভর্তি করতে হয়। তখন যখন রিপোর্ট করলাম, রিপোর্টের পরে আমরা দেখছি যে নাকি গলব্লাডার পাথর হয়েছে, গলব্লাডার স্টোন হয়েছে। সত্যি কথা বলতে এটাই খুব ইম্পর্টেন্ট, যেটা প্রিলিমিনারি স্টেজ বা গলব্লাডার স্টোনের প্রথমের দিকের যে উপসর্গগুলো, সেইগুলো কিন্তু আমরা খুব খেয়াল করি না। কি হয়, অনেকের ক্ষেত্রেই হতে পারে যে তার পেটের ডান দিকের যে অংশগুলো, সেই অংশটাতে ব্যথা ব্যথা হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ঠিক ডান দিক নয়, লিভার রিজিয়নটা নয়, ঠিক মাঝখানের দিকে, একদম পেটের মাঝখানের দিকেও কিন্তু ব্যথা হতে পারে, বা পেটটা ভারী ভাব হতে পারে, অত্যাধিক জ্বালা জ্বালা বোধ হতে পারে, যেটাকে আমরা অ্যাসিডিটি বা হাইপার অ্যাসিডিটি হিসেবে চিনি। অনেকের ক্ষেত্রে কি হয়, ডান দিকের কাঁধের ঠিক পিছনের দিকটায়, শোল্ডার ব্লেড যেটাকে আমরা বলি, সেখানেও কিন্তু ব্যথা হতে পারে। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে সবসময়, যে এখানে পেইন হচ্ছে বা অ্যাসিডিটি হচ্ছে মানেই যে সেটা গ্যাসের প্রবলেম সেটা নয়, আপনার কিন্তু গল স্টোনও হতে পারে। এরকম প্রচুর পেশেন্ট আমরা দেখি, তাদেরকে যখন আমরা শুধু গ্যাস নিয়ে আমাদের কাছে এসেছে, তাদেরকে আমরা যখন ফার্দার রিপোর্ট করতে পাঠাচ্ছি, আল্ট্রাসোনোগ্রাফি করতে পাঠাচ্ছি, বায়োমেট্রিক করতে পাঠাচ্ছি, আল্ট্রাসোনোগ্রাফিতে দেখছি যে তার ক্ষেত্রে কি গলব্লাডার স্টোন হয়েছে। এবার যে আসল কথাটা, মেইন ইম্পর্টেন্ট যে টপিকটা, সেটা হচ্ছে যে গল স্টোন হলে আমরা হোমিওপ্যাথিক মেডিসিন দেবো কিনা। অবশ্যই গল স্টোনের প্রথমের দিকগুলোতে আমরা অবশ্যই হোমিওপ্যাথিক মেডিসিন নিতেই পারি। যদি বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায়, আমরা ট্রিটমেন্ট করে দেখছি, যেটা প্রচুর গলব্লাডার স্টোনের কেস আমরা দেখি, এবং প্রথমের দিকেই যেটা যে বিষয়গুলো দেখা যায়, যে সিঙ্গেল সাইজ গল স্টোন যদি সেটা 2 to 6 mm বা 5 mm বা 4 mm পর্যন্ত থাকে, সলিটারি গল স্টোন বা সিঙ্গেল গল স্টোন, আবার বলছি, একটা গল স্টোন হয়েছে বা দুটো গল স্টোন হয়েছে, তার সাইজ যদি দেখা যায় যে 2 থেকে 4 mm বা 5 mm, ম্যাক্সিমাম 6 mm, সেগুলোর ক্ষেত্রে কিন্তু খুব ইজিলি আমরা এই গলব্লাডার কেসগুলোকে ম্যানেজ করতে পারি। কিন্তু যদি দেখা যায় যে গলব্লাডার স্টোনের সাইজ গ্রেটার দেন 8 mm বা 8 mm এর থেকে বেশি, বা 10 mm এর থেকে বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু সেই কেসগুলো ম্যানেজেবল অনেক সময় হয়ে ওঠে না। সেই ক্ষেত্রে আমি বলবো বেটার টু হ্যাভ দ্য সার্জারি, সেই ক্ষেত্রে সার্জারির দিকে যাওয়াটাই বেটার। কিন্তু 6 mm এর নিচে যেহেতু গল স্টোন আছে, সেই গল স্টোন গুলোকে কিন্তু আমরা হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট যে মেডিসিন গুলো আমি আপনাদেরকে বলে রাখছি বারবার, যে এই মেডিসিন গুলো কি কিরকম, যেমন লাইকোপোডিয়াম আমাদের একটা দুর্দান্ত একটা মেডিসিন। আমি বলবো এই ক্ষেত্রে লাইকোপোডিয়াম 1M পোটেন্সি, হায়ার পোটেন্সি 1M, 10M, 50M, CM,
এরকম পটেন্সি হিসেবে তাকে রিপিটেড ডোজ দিতে হবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু খুব দারুণ রেজাল্ট পেতে পারি আমরা। আমাদের আরেকটা ওয়ান্ডারফুল মেডিসিনস ফর গলস্টোন, যেটাকে আমরা বলি ক্যালকেরিয়া কার্ড, এটাও কিন্তু আমরা 1 m থেকে স্টার্ট করব, 1 m 10 m 50 m এইভাবে ডে বাই ডে রিপিটেড ডোজ ইন্টারভেলে আমরা দেব। আমাদের চাইনা বলে একটা মেডিসিন আছে সিনকোনা অফিসিনালিস, এটা লোয়ার পটেন্সি থেকে স্টার্ট করা যায় এবং সেই ক্ষেত্রেও খুব দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায়। সাথে সাথে আমাদের কিছু কিছু মাদার টিংচার, যেমন বোলডো মাদার টিংচার, আমাদের ফেলটাউরি বলে একটা মেডিসিন আছে আমরা জেনে থাকি, এটা গলস্টোন থেকেই তৈরি করা হয়, গলস্টোন প্রিপারেশন। তো ফেলটাউরি 3x কিন্তু দুর্দান্ত কাজ করে আমাদের গল ব্লাডার স্টোনে। আমি আজকে আপনাদেরকে শুধু এটা মুখের কথা নয়, কিছু এভিডেন্ট বেস আমি আপনাদেরকে কিছু কেস দেখাচ্ছি, আপনারা দেখে নিন গলস্টোনের ক্ষেত্রে। যেমন আমার ক্ষেত্রে, আমার এই যে একজন পেশেন্ট 65 ইয়ার্স এজ, ওনার নাম মকবুল হোসেন ছিল। তো উনি আমার কাছে যখন প্রথম আসে, অনেকগুলো রিপোর্ট, আমি আপনাদের সামনে রিপোর্টগুলো সাবমিট করছি, আপনারা দেখে নিন। পরপর 3জন ডক্টরের, 3জন সার্জনের রিপোর্ট তারা নিয়ে আমার কাছে এসেছিল। পরপর যে রিপোর্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন যে সেই রিপোর্টে দেখাচ্ছে কোথাও যে গলব্লাডার ওয়ালটা থিকেন্ড হয়ে গেছে 4 mm, কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যে সিঙ্গেল সাইজ গলস্টোন 3.9 mm। এখানে একটা কেস দেখলাম। আর একটা আমি ওই সেম পেশেন্টেরই দেখাচ্ছি আপনাদেরকে, এটা দেখুন যে কি হচ্ছে যে গলস্টোন, মাল্টিপল গলস্টোন আপ টু 6 mm, এটাও আপনারা দেখে নিন কেসগুলো। আরো একটা রিপোর্ট আমি আপনাদেরকে সাবমিট করছি এই একই সেম পেশেন্টের, সেই ক্ষেত্রেও কিন্তু মাল্টিপল গলস্টোন দেখাচ্ছে। এই পেশেন্টটা আমার ক্ষেত্রে যখন ট্রিটমেন্ট করলো, আমরা একে লাইকোপোডিয়াম দিয়ে স্টার্ট করেছিলাম, লাইকোপোডিয়াম 11 পটেন্সিতে স্টার্ট করেছিলাম, ফলোড বাই পরে হায়ার পটেন্সির দিকে গেছি, সাথে সাথে কি বোল্ডো মাদার টিংচার চলছিল। এবং ফাইনাল রিপোর্ট আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি, দেখুন যে নো গলস্টোন, সেখানে কিন্তু কোনো রকম কোনো গলস্টোন দেখা যাচ্ছে না। তো এরকম ভাবে একদম এভিডেন্ট বেস, শুধু মুখের কথায় নয়, আমরা কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিনস দিয়ে গলস্টোনকে ম্যানেজ করতে পারি। এবং সেই ক্ষেত্রে আপনাদেরকে মনে রাখতে হবে যে মিনিমাম 2 months ইন্টারভ্যালে আপনাদেরকে কি করতে হবে, যে নাকি পেশেন্টের রিপোর্ট করাতে হবে, মিনিমাম তার আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টগুলো কিন্তু করিয়ে নিতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো সেই ক্ষেত্রে আমরা ডে বাই ডে তাকে মেডিসিনস দেবো এবং সাথে সাথে রিপোর্ট করাবো, দেখবো যে ফার্দার প্রোগ্রেশন কতটা কি হচ্ছে। যদি একটা মিনিমাম টাইম পর্যন্ত আমরা দেখি যে নাকি প্রোগ্রেশন খুব ভালো হচ্ছে, নাকি ম্যাক্সিমাম টাইম হয়ে যায়, সেইগুলোকে আপনাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। সো আমরা একটা ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আজকে কথা বললাম যে গল ব্লাডার স্টোনও কিন্তু আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনস দিয়েও আমরা ম্যানেজ করতে পারি, সবসময় সার্জারির কিন্তু প্রয়োজন পড়ে না, তাই তো? ঠিক আছে, সবাই ভালো থাকবেন।